4-5 দিন বাড়িতে ছিলাম না, বাড়ির অবস্থা কেমন হয়েছিল। কালকে তো এসেছি বাপের বাড়ি থেকে ওই 5:30টার দিক, 6টা হবে। 6টা থেকে একবারে 9:30 পর্যন্ত ঘর আমার পরিষ্কার করতেই সময় লেগে গেছে। গুছোতেই প্রচুর সময় লেগে গেল কালকে আমার। কালকে তো গুছিয়ে নিলাম, আজকে ধুই হচ্ছে সব, পর্দা থেকে বেড কভার থেকে সব কিছু ধুতে হবে। প্রচুর আজকে কাপড় বেরিয়েছিল, কিন্তু সবগুলো ধুতে পারিনি, রেখে দিয়েছি, কালকে ধুবো। আর এখানে ডেলি রুটিন যেটা, সকালে উঠিয়ে বিছনা উঠানোর কাজ, আগে বিছনাটা উঠিয়ে নিই, বিছনাটা উঠিয়ে তারপরে যাবো ওই রুমে, বিছনাটা উঠিয়ে নিই। দেখতে থাকো। বানাতে এসে দেখি চা পাতা নেই, চা পাতা শেষ বলতে যে একবারে নেই তা না, আমাদের বড় কৌটোতে আছে, ছোট কৌটো চা পাতাটা শেষ হয়ে গেছে। ওই জন্য এটাতে ঢেলে রেখেছি। 750 না 1 কেজি নিয়ে এসেছিলো, ছোটো আছে ওতে ছিল, আর ও যেটাতে আছে ওটাতে ছিল, ওটা শেষ হয়ে গেছে। ওই জন্য ওটা থেকে এটাতে এখন বের করিয়ে নেব, তারপর চাটা। এই তো চা বানিয়ে নিলাম, চা বানিয়ে এতে বিস্কিট, তারপরে ঝুরি ভাজা, নিমকি, তো তার সাথে আরও আছে তো এখনও টোস্ট। তো টোস্টটা এখন নিয়ে আসা হয়নি, তো চলো টোস্টটা নিয়ে এসে চাটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? ভালো আছি। আর আজকে হচ্ছে নভেম্বর মাসের 6 তারিখ, আজকে হচ্ছে সোমবার। আর এখন বাজে 8টা, 8:30 উঠে গেছে। তো অনেক আগে কি কাজ করলাম সব তো শেয়ার করলাম। আর এখন যাবো চা খাবো, ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করলাম, ব্রাশ করে এখন যাবো ওই রুমে চা তো বানিয়ে নিয়েছি, এখন চা খাবো। ব্রেকফাস্ট তো সেরে নিলাম, তারপরে কি করতে হয় বলো তো, দুপুরের লাঞ্চের কিছু ব্যবস্থাও তো করতে হবে, কেননা এই মাত্র ব্রেকফাস্ট সারা হলো, তারপরে লাঞ্চের ব্যবস্থা শুরু করে দিয়েছি। কি শুরু করলাম বলো তো, এই যে দেখছো ভাত বসিয়ে দিলাম হাঁড়িতে মধ্যে, ভাত বসিয়ে দিয়ে তারপরে যেটাগুলো করতে হবে, মানে সব শাক সবজিগুলো তো নিয়ে রাখা আছে, এখন ওইগুলো সব বানাতে হবে, তারপরে রান্নার মানে কাজটা কমপ্লিট করতে পারবো। হচ্ছে ওই পাশে ভাত বসিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি এখন সবজিগুলো সব বানিয়ে নিই, সবজিগুলো সব বানিয়ে নেব। আলু, পেঁয়াজ, তারপরে সিম, বেগুন, এগুলো সব নিয়েছি আজকে সবজি। তো এই যে সিম নিয়ে নিলাম, অনেকদিন পর হবে আজকে সিম, মানে ভাজা করব না চচ্চড়ি করব, কি করব এখন জানি না। তো চলো এইগুলোকে আগে বানিয়ে নিই। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি আছে, বেগুন আছে, পেঁয়াজ, আদা, রসুন, আলু। চলো বেশি না কথা বাড়িয়ে এইগুলোকে বানাতে আরম্ভ করে দিই, কেননা এইগুলো যেদিনকে শাক সবজি নেওয়া হয় না, সেই দিনকে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় গো রান্নাবান্না করতে। তবে একা হাতে সব কিছু সামলিয়ে, মানে ছেলেদেরকে স্কুলে দেওয়া, তারপর নিতে যাওয়া, তাদেরকে টাইমে খেতে দেওয়া, রান্না করা, এইগুলো সব তো মানে টাইমের মধ্যেই করতে হয় না, 10টার মধ্যে, কেননা ওরা খেয়ে সবাই মানে ছেলেরা স্কুলে যাবে আর বড় মশাই যাবে দোকানে। ওই কারণে ভালো করে মানে সকাল করে উঠে ভালোভাবে কাজগুলোকে আমাকে মানে ঝটপট করে সেরে নিতে হয়। তো যাই হোক চলো শাকসবজিগুলো সব বানিয়ে নিই, তারপর রান্নাবান্নাতে করতে পারি। তো অনেক মানে আওয়াজ আসছিলো, ওই জন্য সাউন্ডটাকে আবার মিউট করতে হলো, ভয়েসটাকে মিউট করে আবার মানে
ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, আর বেগুনটাকে যে বানালাম, বেগুনটাকে এখন ভাজা করব। তো বেগুনটাকে ভাজা করে বেগুন মাখা করব। পুড়িয়ে মাখা করলে তার টেস্টটাও ভালো লাগে, আর এরকম করে ভাজা করে যদি মানে মাখা করো, এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এই যে দেখছো কয়েকটা বেগুনগুলো খুব সুন্দর নরম ছিল বেগুনগুলো। তো এই বেগুনগুলো এখন মাখা করবো। আর এই যে কড়াইটা দেখছে, কড়াইটা কিন্তু এখন আর আমার নেই, কেন এটা দিয়েই নতুন একটা বড় কড়াই নেওয়া হয়েছে। তো যাই হোক, ওটা মাখা করলাম, মাখা করে খাওয়ার জন্য ওটাকে করে নিলাম। আর এই যে দেখছো বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটাকে বেশ ঝিরিঝিরি করে এখন বানিয়ে নেব বাঁধাকপিটাকে। তো চলো বাঁধাকপিটাকে বানিয়ে নিই। তো এই যে সবজিগুলোকে সব বানিয়ে নিলাম বাঁধাকপি, আর এটাতে আছে আলু, বেগুনটা বানিয়ে জলের মধ্যে দিয়েছি, সিম আলু এগুলোকে বানিয়ে রাখলাম। আর এই যে শুকো মাছ নিয়েছিলাম, তো ওইগুলোকে এখন বানিয়ে রেখে দিলাম। এই বানানো হলো আমার, এখন ওইগুলোকে সব ধুয়ে নিই। শুকো মাছ নিয়েছি, শুকো মাছ আর সিম আলু চচ্চড়ি করবো, আর বাঁধাকপি তরকারি করবো। এখন ওইগুলোকে ধুয়ে নিই। তো এই যে বললাম শুকো মাছ রান্না করব। তো চচ্চড়ি করার জন্য ওইগুলোকে ভালো করে হালকা আঁচে বেশ ক্রিস্পি করে ভেজে নেব। এইগুলোকে ভেজে উঠিয়ে নেব। তারপরে ফোড়নে দেব, পেঁয়াজ দেব, প্রথমে গোটা দেব, গোটা জিরে দেব। গোটা জিরে দেওয়ার পর পেঁয়াজ দেব, তারপর আদা রসুনটা একটু দেব, দিয়ে ভালো করে লাল লাল করে হয়ে আসবে, বেশ ভাজা ভাজা হয়ে আসবে। তারপরে দিয়ে দেব এই যে শুকো মাছ, চিংড়ি না, সিম আলু যেগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিতে হালকা দেখবি ব্রাউন কালারের হয়ে আসবে। তো তারপরে দেব ওই যে সর্ষে পেস্ট করলাম, তো ওই সর্ষে পেস্টটাকে তারপরে দেব, দিয়ে আবারও কষিয়ে নেবো। আরেকবার কষিয়ে নিয়ে তারপরে যেমন মাখা মাখা করবো ওইরকম ভাবে একটু জল দিয়ে দেবো। ঠিক আছে বন্ধু, দেখতে থাকো ব্লগটি, আর এগুলো রান্নাটা করে নিই। তো এইদিকে তো আমার রান্না হচ্ছে, আর ছোটো ছেলেকে খিদে লেগে গেছে। বলছে আম্মাজি আমাকে খেতে দিবে না তুমি, আমাকে খেতে দাও আম্মাজি, আমাকে খিদে লেগেছে। বাবা তুই বস, আমি খেতে দিচ্ছি। ভাত হয়ে গেছে, রান্নাটা হচ্ছে, আর বাঁধাকপির তরকারিটা তো প্রেসারে দিয়েছিলাম, প্রেসার কুকারে দিলে জানি তো অনেক জলদি রান্না হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে রান্নাগুলো ছাড়লাম, সেরে তারপরে ছেলেকে এখন খেতে দিলাম। ভাতটা ভালো করে মেখে দিলাম, মেখে দিয়ে চামচ দিয়ে দিয়েছি, ও একাই খেয়ে নেবে। বলছে আম্মাজি তোমাকে খাওয়াতে আর হবে না, আমি একাই খেয়ে নেবো। তো ওকে খেয়ে দিয়ে দিলাম ওই রুমে, ও খাচ্ছে। আর আমি এই রুমে এলাম। ওয়ালগুলো না এত ধুলো, আমাদের রুমগুলো না এত ধুলো যে কি করে আসে বাপরে বাপ, জানি না গো। তো এই যে প্রচুর ধুলো পড়েছে, তো এইগুলোকে এখন মুছে নেব। এইগুলোকে মোছামুছি করব, তারপরে রুমটাকে মুছবো, মুছে তারপরে স্নানে যাব। তো স্নানে যে যাব, এখন কাপড়গুলো অনেক রয়েছে, তো ছাদে এখন কাপড়গুলোকে কাচতে হবে। তো যাই হোক চলো রুমগুলোকে আগে মুছে নিই। রুমগুলো ধুলো, প্রচুর ধুলো হয়েছিল, আজকে রুমগুলোকে সব পরিষ্কার করলাম, মুছলাম সব, আলনা থেকে রুমগুলো থেকে ওয়ালগুলো থেকে সবগুলোকে মুছে পরিষ্কার করলাম। ধুলোতে কেমন হয়ে গেল।
তো এই যে রুমগুলোকে সব মুছলাম, ওয়ালগুলোকে মুছলাম, মুছে এই যে বাসনগুলো দেখছো বাসনগুলোকে ধুলাম। আর ফ্রিজটাকে আজকে মুছলাম, ফ্রিজটাকে মুছে পুরো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়েছি, মানে ডিপ ক্লিন একবারে, জানো তো। তো এই যে দেখছো দাগগুলো না, এইগুলো হচ্ছে সে স্ট্যান্ডগুলো থেকে ওই দাগগুলো আর মানে উঠাতে পারলাম না। ওইগুলো একটু সে বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর মুছলাম, তো একবারে কালো হয়ে গেছিলো। তো কালো দাগটা একবারে উঠে গেছে, মানে হালকা ব্রাউন কালারের মতো হয়ে আছে। তো ওইগুলোকে ওখানে রেখে দিলাম। আর এই যে ছাদে এলাম, এখন ছাদে এসে এই যে পর্দাগুলো সব খুলেছিলাম, এই পর্দাগুলোকে কাচবো। আর পর্দাগুলোকে কেচে দিয়ে এখন মেলতে হবে, এখন স্নান বাকি আছে। তো আমার ছাদটার অবস্থা দেখেছো তো। আর পুদিনা বৃষ্টি হয়েছিল, তো এই কারণে পুদিনা গাছ, এই গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর যে কয়েকটা মানে হয়েছিল, মানে বীজ হয়েছিল এই কারি পাত্তা গাছটাতে, তো এই বীজগুলোকে উঠিয়ে নেবো, উঠিয়ে আরেকটা টবে লাগিয়ে দেবো, তাহলে এই বীজ অনেকটা হয়ে যাবে, মানে বীজ থেকে গাছগুলো হয়ে যাবে। যাক চলো এগুলোকে উঠিয়ে নিই, উঠিয়ে তারপরে কাপড়গুলো কাচবো, স্নান সারবো। তো এই যে স্নান সারলাম, কাপড় ছিল এতগুলো, কাপড়গুলোকে কেচে নিলাম। তো অনেকগুলোই কাপড় থেকে পর্দা কয়েকটা ছিল, নাইটিটা সামনে থেকে শুকোবে না, কারণ এখান থেকে রোদটা মানে চলে যাবে ওইদিকে, শুকোবে না। তো এখানে নাইটিটা ঠিক করলে আর ওইদিকে মেলেছিলাম, এইদিকে মেললাম। যাক চলো এখন নিচে যাবো, কাপড়গুলো কেচে তো মেললাম। গুড ইভিনিং বন্ধুরা, ওই যে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম, উঠলাম, উঠে ফ্রেশ হলাম। এখন যাব একটু ছাদে, কাপড়গুলো সে যে মেলে এসেছিলাম কাপড়গুলোকে উঠাবো, উঠিয়ে চা বানাবো। এখন ছাদে যাই, চলো ছাদে যাই। চলো ছেলের এখন খাবে, বলছে আম্মাজি ডিম টোস্ট বানাও। তো ডিম টোস্ট বানাবার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রাউন মানে পাউরুটি না কি বলে এটা জানি না, হ্যাঁ ব্রাউন পাউরুটি বলে মনে হয়, না কি জানি। তো যাই হোক, আর এগুলো নিয়ে নিলাম। তো এখন গোলমরিচ এগুলো সব নিয়ে নেবো, কেননা ছেলেরা খাবে। ছেলেরা বললো আম্মাজি আমি চা খাবো না, তো ছেলে বললো চা খাবো না, আমার জন্য টোস্ট বানিয়ে দাও। তো এই জন্য ডিম টোস্ট বানাবো, চলো ডিম টোস্টটাকে বানিয়ে নিই। তো ডিম টোস্ট তো খেলাম, রাত্রের জন্য কোনো কিছু তো বানাতে হবে, তো রাত্রে আজকে হবে রুটি। তো এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আজকে রাত্রে, রুটি আর ওই যে মটর ভিজানো আছে দেখতে পাচ্ছ। তো একটু রুটি ঘুগনি বানাবো। তো ওইদিকে আমার রান্না হচ্ছে, ছেলেকে নিয়ে এই রুমে এলাম। তো ছেলেকে একটু পড়তে বসিয়েছি, কেননা রাত হলে তো ঘুমিয়ে যাবে না, তার আগে ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে যাব ওই রুমে আমি। তো ঠিক আছে, ছেলেকে এখন পড়িয়ে নিই। তো এই যে পর্দাগুলো সব যে কেচে মেলেছিলাম, তো বেড কভারগুলো ওইখানে উঠিয়ে দিলাম, আর পর্দাগুলো এখন জানলাতে সব লাগিয়ে নেব। পর্দাগুলো ধোয়ার পর কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটিকে আমি এখানে এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।